আসসালামু আলাইকুম সবাইকে। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আর আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে স্পেশাল কিছু কথা শেয়ার করব। আর সেটা হচ্ছে আপনাদের কমন কিছু প্রশ্নের উত্তর, যেমন আমি ইউটিউবে কিভাবে তাড়াতাড়ি গ্রো করলাম, আপনারা কিভাবে করতে পারেন। তো এই রিলেটেডই কিছু কথা বলবো। আজকে আমি কোনো টিউটোরিয়াল শেয়ার করব না সেলাইয়ের। আসলে অনেকগুলো ক্লিপ নিয়ে আমি আজকের ভিডিওটি শেয়ার করেছি আপনাদের সাথে। তো এইগুলো টিউটোরিয়াল অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে। যদি কারো দরকার হয় তাহলে আমার চ্যানেলে ঢুকে দেখে আসতে পারেন। অনেক আপু আমাকে খুব আগ্রহ নিয়ে জিজ্ঞেস করেন যে তারা আসলে ইউটিউবে কিভাবে গ্রো করবেন আর চ্যানেলটা কিভাবে খুলবেন, ইউটিউবে কিভাবে গ্রো করব, কী ধরনের ভিডিও আপলোড করলে মানে তাড়াতাড়ি চ্যানেল মনিটাইজেশন পাবো, এই রিলেটেড প্রশ্ন আর কি। তো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যতটুকু আমার আর কি আইডিয়া আছে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আই হোপ আজকের ভিডিওটি আপনাদের সবার কাজে লাগবে এবং ভালো লাগবে। তো যারা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। আর যারা ভিডিও দেখা শুরু করেছেন তারা একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন, কারণ আপনারা যদি স্কিপ করে যান তাহলে হয়তো অনেক ইম্পর্ট্যান্ট কথাই আপনারা বুঝতে পারবেন না। তো আমি যে কথাটা বলতে চাই আমার এক্সপিরিয়েন্স থেকে, সেটা হচ্ছে যে ইউটিউবার হতে অনেক কিছু লাগে, আবার কিছুই লাগে না। কারণ এটা যে আমার প্রথম চ্যানেল তা কিন্তু নয়, এর আগেও আমার 2টা চ্যানেল ছিল যেগুলো থেকে আমি কোনো ফিডব্যাক পাইনি তেমন একটা। যদিও একটা চ্যানেল মনিটাইজেশন পেয়েছিলাম, বাট সেরকম কোনো রেসপন্স পাইনি। পরবর্তীতে চ্যানেলটা ডাউন হয়ে গিয়েছে। আর এই চ্যানেলটার কথা আমি বলবো যে আপনাদের যাদের কাছে সময় আছে তারাই আসলে ইউটিউবার হতে আসবেন, কারণ সময় দিতে হবে প্রচুর। প্রথম যে কাজটা সেটা হচ্ছে সময় দিতে হবে। দ্বিতীয় যেটা সেটা হচ্ছে ভিডিও কোয়ালিটি ভালো করতে হবে অবশ্যই। আর তৃতীয় যেটা সেটা বলবো যে আপনার যেই কাজটা করতে সবচেয়ে বেশি ভালো লাগে আপনি সেই কাজটা নিয়েই মানে ইউটিউবে কাজ শুরু করতে পারেন, সেই রিলেটেড ভিডিও তৈরি করতে পারেন। হয়তো আপনি রান্না করতে পছন্দ করেন, তাহলে আপনি রান্নার ভিডিও আপলোড করতে পারেন। আর রান্নার ভিডিও আমি মনে করি যে মনে হয় সবাই একবার হলে ট্রাই করে। তো এই জন্য এই জায়গাটা খুব বেশি কম্পিটিশান হয়। তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনার ভিডিও কোয়ালিটি হাই হতে হবে এবং আপনাকে এমন কিছু দেখাতে হবে যেটা এর আগে কেউ দেখায়নি বা এই টাইপের আর কি। তো শুধু এইটাই না, আপনার যেই কাজটা করতে ভালো লাগে, অনেকে ব্লগিং করে, সেইটার উপস্থাপনা ভালো হতে হবে, মানে প্রেজেন্টেশন যেটা সেটা অনেক বেশি ভালো হতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে চ্যানেল খুলবেন কিভাবে। আসলে চ্যানেল খোলার জন্য তেমন কিছুই করতে হবে না, জাস্ট একটা জিমেইল দিয়ে আপনি নর্মালি চ্যানেলটা খুলবেন। খোলার পরে আপনি সুন্দর একটা নাম টাম দিবেন, ডেসক্রিপশনে একটা লিখবেন সুন্দর করে। অন্য চ্যানেলগুলো ফলো করলেও বুঝতে পারবেন, সেখান থেকে আপনি কি রিলেটেড ভিডিও আপলোড করবেন সেই বিষয়ে কিছু কথা লিখে দিবেন, জাস্ট এইটুকু। আর হচ্ছে চ্যানেলে যে সেটিংগুলো আছে, নর্মাল যে সেটিংগুলো সেগুলো ঠিক রাখবেন। অনেক টেক ভিডিওতে আমরা দেখি যে এখানে হচ্ছে এসইও করতে হয় এই সেই। আমি কিন্তু আমার চ্যানেলে সেরকম কিছুই করিনি, জাস্ট নর্মালি একটা চ্যানেল খুলেছি এবং সেখানে সব কিছুই নর্মাল, তেমন কিছুই নেই এখানে। তো আমার ধারণাই ছিল না যে মানে আমার এই চ্যানেলটা এত তাড়াতাড়ি মানে গ্রো করবে। তো আলহামদুলিল্লাহ সেই জন্য। আর আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য। আর সবচেয়ে বড় কথা, আপনার চ্যানেলে যে ভিডিও আপলোড করবেন সেই ভিডিওগুলোর থাম্বনেইল যেন অরিজিনাল হয়, একেবারে ফেক মনে না হয়। আপনি যে কাজটা করবেন সেই কাজেরই সেই রিলেটেড থাম্বনেইল দেওয়ার চেষ্টা করবেন, অবশ্যই অন্যেরটা চুরি করে নয়। নিজের থাম্বনেইল মানে নিজের ছবি গুলো যে রিলেটেড ভিডিও করবেন সেই রিলেটেড ছবিগুলো দিয়ে আপনি হচ্ছে থাম্বনেইলটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভিউয়ার্স বা অডিয়েন্স যারা আছে তারা অনেক বেশি অ্যাট্রাকটিভ হবে এবং আপনার সেই ভিডিওতে ক্লিক করবে। তো যাই হোক, এটাই হচ্ছে মেইন পয়েন্ট। আর চ্যানেল খোলার বিষয়টা তো বললাম, আর কি নিয়ে কাজ করবেন সেটা তো আপনার পছন্দ মতো বা আপনি যেটা করতে ভালোবাসেন সেই বিষয়ে বলেই দিলাম। তো মূলত এই ছিল আমার আজকের মেসেজ।
তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আর নেক্সট ভিডিওতে আমি আসলে সময় পাচ্ছি না প্রতিদিন একটা করে ভিডিও তৈরি করার জন্য। আমি যদিও প্রতিদিন ভিডিও আপলোড করি না, এই তো আরেকটা পয়েন্ট পেয়ে গেছি, সেটা হচ্ছে যে অনেকেই মনে করেন প্রতিদিন ভিডিও আপলোড করলে আমরা মনে হয় চ্যানেলটাকে খুব তাড়াতাড়ি গ্রো করাতে পারবো। আসলে এটা ভুল ধারণা, কারণ আপনি প্রতিদিন যখন ভিডিও আপলোড করতে যাবেন তখন আপনার ভিডিও কোয়ালিটি খারাপ হতে পারে। তাই আপনি সময় নিয়ে আপনি একদিন বা 2 দিন পর পর ভিডিও আপলোড করবেন, এতে করে আপনার ভিডিও কোয়ালিটি ভালো থাকবে। আপনি সময় দিয়ে এটাকে এডিট করতে পারবেন। আর একটা ভিডিও ভাইরাল হয়ে গেলে যে আপনার সব ভিডিও ভাইরাল হয়ে যাবে, ব্যাপারটা এরকমও না। যে কখন কোন ভিডিও ভাইরাল হবে সেটা আসলে ইউটিউবই ভালো জানে, আর কখন কোন ভিডিওটা রিকমেন্ডেশনে পাঠাবে সেটা আসলে ইউটিউবই ভালো বুঝতে পারে। তো অনেক সময় আশা করি যে এই ভিডিওটা হয়তো ভাইরাল হবে, কিন্তু দেখা যায় ওটা হয় না। আর যেটা মনে করি যে এটা দিয়ে দেই, যা হয় হবে, তখন দেখি যে ওইটাই ভাইরাল হয়ে যায়। তো এই আর কি, আজকের ভিডিওতে আমার এইগুলোই বলার ছিল। আর কোনো প্রশ্ন থাকলে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।